আসসালামু আলাইকুম। উত্তর পক্ষ থেকে একটা ছোট্ট প্রবলেম, কিন্তু প্রবলেমটা কিন্তু ছোট্ট কিন্তু অনেক বড় আকার ধারণ করতে পারে এবং আপনাদের এই নিতে পারে, সেরকম একটা প্রবলেম নিয়ে আজকে আমরা আলাপ করবো। আমাদের সাথে সম্মানিত স্যার আছেন, আর আমরা হোন্ডা সেলস পয়েন্ট কিন্তু আপনাদেরকে সবসময় সেবা দিতে আমরা সবসময় রেডি। এবং স্যার সকালে আমাকে ফোন দিয়েছিল, তুলনামূলকভাবে স্যার যতগুলো প্রবলেম ছিল স্যার চেক করে সমাধান করতে পারে নাই। স্যারের কাছে আসছে, স্যার আসছে। স্যার আপনি কী প্রবলেম পেয়েছেন? আমার তেল নেওয়ার পরে আমি যখন পিক আপ দিচ্ছি এটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে আমি আসলে তখন আর স্টার্ট করতে পারছিলাম না। পরে স্টার্ট করলাম, কিন্তু আবার 1 মিনিট বা 30 সেকেন্ডস পরে আবার বন্ধ হয়ে যাচ্ছিল। তো এটা মেইনলি প্রবলেম ছিল। ওকে, তারপর দেন স্যার আসার পর আমরা আমাদের অভিজ্ঞ মেকানিক সাগরকে দায়িত্ব দিই। সাগর, তুমি এটাতে কী প্রবলেম পাইছিলা? আমরা এটাতে প্রবলেম পাচ্ছি হচ্ছে এই গাড়িতে ফুয়েল যেটা ভরা ছিল, ফুয়েল একেবারে ফুল লোড ছিল। এটা আপনার যখন আমি একটু দেখাই দিই, আপনার ট্যাঙ্কিতে অনেকে তেল সবসময় ফুল লোড করে রাখে, এই যে আপনার এই অবধি কেউ কখনো এইভাবে এত দূর তেল তুলবে না। তেল তুললেই আপনার দেখা যাচ্ছে যে কার্বোরেটর হয় সেগুলো আপনার অফ হয়ে যাবে, পিক আপ তুলবে না, স্টার্টের প্রবলেম হবে, 30 সেকেন্ডের ভিতরে স্টার্ট অফ হয়ে যাবে। আপনার যখন তেল আমরা সবসময় মানে তেলটা নিতে হবে যে এই দাগের থেকে আরো নিচে একটু। হ্যাঁ, দাগের থেকে নিচে নিলেই হবে, দাগের উপরে উঠানো যাবে না। উপরে উঠাইলে গাড়িটা আপনার স্টার্ট হতে প্রবলেম করবে, স্টার্ট দিবে না। আচ্ছা, ওকে। দেন আমরা আসার পর আমরা বাইকটা চালিয়ে দেখে সাগর বললো যে তেল কমাতে হবে। দেন আমরা প্রায় 4 লিটার তেল কমাই ফেলছি। কমাই নেওয়ার পর রাইট দিয়ে স্যার আপনি এখন বলেন কি অবস্থা? মানে জিনিসটাকে মনে হয় খুব সিম্পল, যে আমার 12 লিটারের ট্যাঙ্কি, আমি সেই চিন্তা করে যে যেহেতু তেল নাই আমি ফুল ট্যাঙ্কি করে একদম ফুল করছিলাম। ফুল করার পরে প্রবলেমটা মনে হচ্ছিল অনেক বড়, বাট এখন দেখলাম যে জাস্ট কমানোর পরে এখন কোনো ধরনের কোনো অসুবিধা আমি ফেস করলাম না। আমি ট্রাই করলাম, না কোনো ঝাঁকি কিচ্ছু সমস্যা হয় না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবার উদ্দেশ্যে বলবো যে বাইক আপনার টেনশন নেবে হোন্ডা সেলস পয়েন্ট উত্তরা, যে কোনো ইস্যু চলে আসবেন আমাদের উত্তরা 12 নম্বর সেক্টর, খালপার কবরস্থানের উল্টা পাশে। আর যারা এক্স ব্লেড কার্বোরেটর চালাচ্ছেন সবার জন্য একটা টিপস হচ্ছে ফুল ট্যাঙ্ক ওভারফ্লো তেল ঢুকাবেন না। অ্যাটলিস্ট আপনার যে ট্যাঙ্কির ঢাকনির নিচে আরও কমপক্ষে 1 ইঞ্চি খালি রাখবেন। সবাইকে ধন্যবাদ। হোন্ডা সেলস পয়েন্টে আসবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।